কিছুই খুঁজিতে পাইতেছি না, মনের সান্ত্বনা কি পাবো? কিছুই তো অবশিষ্ট নাই, সবই তো শেষ, কিছুই তো নাই আমাদের। সব কিছু দোকানে ধুয়েই চলে গেছে, বাসায় তো কিছু নেই। এটা আমাদের 96 সাল থেকে, প্রায় অলমোস্ট 30 বছরের বিজনেস এটা। এই মার্কেটের শুরু থেকেই আমাদের এই ব্যবসা। আমাদের পরিবারেরই, আমার ভাই আর আমার 4টা দোকান এই মার্কেটে। একটা দোকানও বাঁচাইতে পারিনি আমরা, সব দোকানগুলোই সব করে শেষ হয়ে গেছে। ভিতরের বড় দোকানটা এখনো আগুন জ্বলতেছে আমাদের। আর ফায়ার সার্ভিস সঠিক সময় আসতো তাহলে হয়তো বা ক্ষতির পরিমাণ কম হইতো। আসলে আমাদের এখন আমরা পথে বসে গেছি একবারে। আমাদের এখানে আমাদের আর কিছু করার মতো কিছুই নাই আমাদের কাছে অবশিষ্ট। তিলি তিলি করে ছোটবেলা থেকে সেই সম্পদ আজকে সব শেষ হয়ে গেছে। আছি সবাই, ভাই, বড় ভাই মারা গেছে, আরেক ভাই আছে, আর আমি আছি। সন্তান ছেলে মেয়ে সবাই আছে, ওদের ভবিষ্যতে কোনো অন্ধকার। সবকিছুই আমাদের, বাইরে অন্য কোনো কিছুই নেই। আমরা এইটা নিয়েই আমরা চলি। না, আমাদের আসলে কোনো সঞ্চয় নেই, সব সঞ্চয় দোকানের ভিতরেই ছিল। এটা দোকানের টাকা পয়সা আসলে মেজরিটি পার্সেন্ট দোকানেই ছিল। ওই 2 দোকানের টাকা পয়সা বের করা যায় না। এই দোকানে 5000 টাকা ছিল, এটা করে নেয়। ওই 2 দোকানের টাকা ছিল অনেক, ওই টাকা বের করা যায় না, ওটা ঢোকাই যায় না ভিতরে আর কি। আমাদের সবই এইগুলো সিরামিক্স, ইলেকট্রিক্যাল আর বিদেশি আপনার মাল ক্রোকারিস আইটেম, মেনলি আমাদের ক্রোকারিস আইটেম আর কি। এর মধ্যে দেশি বিদেশি ইলেকট্রিক্যাল মাল, সিরামিক্সের মাল, গ্লাস প্লেট, এই সমস্ত জিনিসপত্র আর কি। খুব দামি জিনিস আর কি। অলমোস্ট আমাদের 4 দোকানে 10 কোটি টাকার প্রজেক্ট ছিল সব কিছু মিলে। টোটাল মার্কেটের মধ্যে 4টা দোকান, আমাদের সামনে 2টা, ভিতরে 2টা। আপনাদের পরিবারের পুরো ব্যয়, জানি না আসলে তাদের ভবিষ্যৎ কি হবে জানি না। তবে আমরা সরকারি সহযোগিতা কামনা করি। যদি সরকার আমাদের পাশে দাঁড়ায় হয়তো বা আমরা আবার কিছু করতে পারবো। যে আমরা যখন আসছি তখন 3:30টার দিকে আমরা এখানে আসছি, তখন মূলত আগুনটা ছিল আর কি মুদি মার্কেটের দিকে ছিল আর কি। তো এরপরই দেখলাম যে আমরা যখন এখানে খুললে কিছু বাঁচাবার চেষ্টা করছি, তখন দেখলাম যে মার্কেটের এই মার্কেটটার ওই কোনার থেকে আর কি আগুনটা এসে গেছে আর কি খুব তাড়াতাড়ি। তখন ধুমার কারণে আমরা এখানে তরাইতে পারি না। তখন ফায়ার সার্ভিসের 3টা গাড়ি আসছে। ওরা এসে বললাম যে ভাই আমরা এখান থেকে পানি দেন, ওদিকে তো পুড়ে গেছে, এখান থেকে পানি দেন। ওরা গাড়িটা নিয়ে ওই পিছনে গেছে, কাঁচা বাজারে দিয়ে গেছে, মাছ বাজারে দিয়ে গেছে। এর ভিতরে বললো পানি ফুরায় গেছে, আমাদের কাছে পানি নেই। তখন পরবর্তী পানি আসতে, গাড়ি আসতে আর 1 ঘন্টা সময় নিয়েছে। ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। চোখের সামনেই আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। চোখের সামনেই দেখলাম আমাদের সব দোকানগুলো জ্বলে যেতে। না না, আসলে আমাদের তো এগুলো কাঁচের সিরামিক্সের মাল। উপরে আবার মার্কেটের উপরে এখানে গোডাউন থাকে, এখানে মাল রাখা থাকে। এখানে কাছে আসা যায় না, তরানো যায় না। এত আগুনের তীব্রতা আসতে পারিনি। খোলা সাইড হইলে ওটা খুলে ভিতরে আসার মতো কোনো অবস্থা নাই। আর কারেন্টের লাইন টাইন সব কিছু বন্ধ হয়ে গেছে আগেই আর কি। যার কারণে আমরা এখানে কোনো কিছুই বের করতে পারিনি। আমরা হয়তো বা বুঝতে পারছিলাম যে হয়তো যেহেতু বাইর সাইড তো ফায়ার সার্ভিস গাড়ি যেহেতু আসছে হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু ওরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।